হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স এগেন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বলবো হাউ টু চুজ বেস্ট ক্লিনিক ফর হেয়ার ট্রান্সপ্লান্ট। আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বলে ঠিক করেছেন, তাহলে কিভাবে আপনি নির্বাচন করবেন কোন ক্লিনিকটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং 100% ভালো হবে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। তো পুরো জানতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো সবার আগে আমি যেটা বলবো, সেই সমস্ত ক্লিনিকেই কিন্তু আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত যেই সমস্ত ক্লিনিকে আপনার কাছ থেকে জিএসটি চার্জেস করা হয়। এবার এই কথাটা আমি কেন বলছি, জিএসটি অর্থাৎ আপনাকে একটা ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, যেটা ক্লিনিক নেয় না, কোনো কোম্পানি নেয় না। সেটা কাকে আপনাকে পেমেন্ট করতে হয়, কাকে দিতে হয়, সেটা হচ্ছে গভর্নমেন্টকে আপনাকে পে করতে হয়। মনে করুন পরবর্তীকালে যে কোনো ধরনের আপনার প্রবলেম হতে পারে, আপনার পেমেন্টের প্রবলেম হতে পারে, বলতে পারে যে বেশি টাকা দিয়ে, বলতে পারেন আপনি কম দিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের যে আপনার প্রবলেম হতে পারে, সেই সমস্ত প্রবলেমগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আপনি যদি জিএসটি দেন, তো আপনি পরবর্তীকালে কিন্তু ক্লেম করতে পারবেন। যেমন আপনার রেজাল্টের ব্যাপারে, যদি আপনার একদমই খারাপ রেজাল্ট আসে, যত গ্রাফট বলে আপনাকে তত গ্রাফট লাগানো হয়নি, তো সেই ধরনের যদি আপনি ক্লেম করতে চান যে আমার রেজাল্ট একদমই অল্প এসছে, তো সেই সমস্ত কিন্তু ক্লেমগুলো আপনি ভালো মতন করতে পারেন যদি আপনি জিএসটি দেন। যেই সমস্ত ক্লিনিক আপনাকে বলে যে আপনার জিএসটি দেওয়ার দরকারই নেই, প্রয়োজনই নেই, জিএসটি আমরা নিই না, তার মানেই বুঝবেন সেখানে কোনো একটা প্রবলেম আছে এবং সেই সমস্ত ক্লিনিক কিন্তু ঠিক না। পাকা বিল অর্থাৎ পাকা রিসিপ্ট যখন আপনাকে দেওয়া হবে, তখন সেখানে 18% জিএসটি উল্লেখ থাকবে, যেটা গভর্নমেন্টের নতুন রুলস অ্যান্ড রেগুলেশন। আপনারা সবাই জানেন, বাই নরেন্দ্র মোদী, আমাদের যে পিএম আছেন বাই নরেন্দ্র মোদী, কিন্তু এটা করা হয়েছে প্রথম থেকেই। তো এই জিএসটি আপনাকে দিতে হয়, এর জন্য এটা আপনার অধিকার। আপনি একজন ইন্ডিয়ান সিটিজেন, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যেই হোক না কেন, ইন্ডিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে যে কোনো স্টেটে, যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে আপনাকে কিন্তু জিএসটি দিতে হয়। তো আপনি জিএসটি নির্বাচন করবেন সবার আগে সেই ক্লিনিকে গিয়ে, যে সেই ক্লিনিকটা নির্বাচন করলেন, তারপর সেখানে আপনি জানবেন যে সেখানে জিএসটি আপনাকে নিচ্ছে কিনা। যদি জিএসটি নেয়, তার মানে সেটা অবশ্যই অথেন্টিক, অর্থাৎ তাদের ট্রেড লাইসেন্স আছে, তারা বেআইনি কোনো কাজ করবে না, আজকে করে কালকে উঠে পালিয়ে চলে যাবে না। এটা কিন্তু আমি একদম খোদ কথা বলছি, কেউ কিন্তু আপনাকে বলবে না। আপনি অনেক ভিডিও দেখবেন, আমি জানি ইউটিউবে এখন অনেক ভিডিও অ্যাভেলেবেল, কিন্তু তারা এই ধরনের ব্যাপার নিয়ে কোনো আলোচনাই করে না এবং তারা দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস টপিক। বাট এই কোশ্চেনটা আমি অনেকদিন ধরে ফেস করছি, তো ভেবেছিলাম করব, বাট এমন একটা কন্ট্রোভার্সি চলছে ইউটিউবে, তার জন্য আমি এই সমস্ত বিষয়গুলো কিন্তু এড়িয়ে যেতে চাই। বাট আপনাদের যাতে হেল্প হয়, তো আমি সেই দিকেও খেয়াল রাখি, আপনাদের হেল্প করার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো। তো চলুন আগে বাড়ি। 1 নম্বর, আপনাকে দেখতে হবে যে আপনার কাছ থেকে ক্লিনিক জিএসটি নিচ্ছে কিনা। সেকেন্ড, আপনি দেখবেন যে কত গ্রাফটের আপনার জন্য পেমেন্ট করা হচ্ছে। কোনো ক্লিনিক বলে পার হেয়ার, কোনো ক্লিনিক বলে পার গ্রাফট। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এর আগে আমি বহু ভিডিওতে বলেছি, এক এক গ্রাফটে আপনার 1 or more than 1 হেয়ার থাকে, অর্থাৎ আপনার গ্রাফটের উপর ডিপেন্ড করে, আপনার গ্রাফট কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিছু কিছু জায়গায় আছে একটা কনফিউশন তৈরি হয়। কেউ ভাবে হেয়ার লাগাচ্ছে, কেউ ভাবে গ্রাফট লাগাচ্ছে। তো ভালো করে যাচাই করে নেবেন যে গ্রাফট লাগানো হচ্ছে না হেয়ার লাগানো হচ্ছে। আই থিঙ্ক গ্রাফট লাগানো হলে কিন্তু আপনার পক্ষে বেশি বেনিফিটেড হবে সেটা। তো আমি সেটাই বলতে চাইছি। সেকেন্ড, আমি যেটা বলবো সেটা হচ্ছে, যত বড় ক্লিনিক তত বড় চিটিং এবং ধোঁকা।
আমি এই কথাটা এর জন্যই বললাম, হয়তো আপনারা ভাববেন যে যেই সমস্ত বড় বড় ক্লিনিক আছে, আমি কোনো ক্লিনিকের নাম নেব না এখানে, আমি অনেক ক্লিনিকে গেছি, বহু বড় বড় ক্লিনিকে গেছি ইন্ডিয়াতে, যারা 80-90 টাকা চার্জেস করে, তাদের সাথে কথা বলেছি, দেখে এসেছি এবং আমি প্রত্যক্ষ দর্শন করে এসেছি সেখানে এবং প্রমাণ পেয়েছি যে যারা 80-90 টাকা গ্রাফটের আপনার ইমপ্লান্টেশন করছে, ট্রান্সপ্লান্ট করছে, যারা বলছে বিলেত ফেরত ডক্টর, এবং যারা বলছেন তারা নাকি হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, আসলে জানেন কি তারা আদৌ কি করে সেখানে? আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে এসছেন তো আপনি ভালো রকম ভাবেই জানেন যে সেখানে কি করা হয়, আর যদি না করে আসেন তাহলে আমি বলবো আপনি প্রত্যক্ষ দর্শন করতে যান, আপনাকে সেখানে অ্যালাউ করা হবে না, কিংবা আপনাকে অন্যরকম ভাবে সরিয়ে দেওয়া হবে যাতে আপনি সেই অ্যাটমসফিয়ারকে নষ্ট না করতে পারেন। মনে করুন আপনি 2 লক্ষ 3 লাখ টাকা দিয়ে আপনি কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য খুব বড় এক ক্লিনিকে, খুব বড় এক ডাক্তারের থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন, আমি নাম এখানে উল্লেখ করছি না, যারা বড় বড় সেলিব্রিটিদের হেয়ার ট্রান্সপ্লান্ট করে, সেখানে আপনি টাকা জমা দিলেন, কিন্তু আলটিমেটলি কি হলো, যখন আপনি একটা টাইটেল দেখেন বা একটা লেখা দেখেন হেয়ার ট্রান্সপ্লান্টেড বাই বেস্ট ডক্টর, তার মানে হচ্ছে এই দাঁড়ায় যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে ডক্টর, হেয়ার ট্রান্সপ্লান্ট অর্থাৎ ইমপ্লান্টেশন করছে ডক্টর। কিন্তু বিশাল বড় বড় যেখানে আপনি যাবেন, বিশাল বড় বড় জায়গায় যেখানে অনেক বেশি টাকা নিয়ে নেওয়া হবে আপনার কাছ থেকে, পার গ্রাফটি আপনাকে 50 টাকা 60 টাকা 70 টাকা নিয়ে নেওয়া হবে, সেখানে আপনি দেখবেন যে ডাক্তারের কাজ কি করে, ডাক্তার শুধু আপনার পিছনের গ্রাফটা বার করে দেয়, শুধু আপনার পিছনের যে ডোনার এরিয়া সেখান থেকে গ্রাফট বার করে দেয়, তারপরে ইমপ্লান্টেশন কারা করছে, টেকনিশিয়ান করছে, কতজন টেকনিশিয়ান, অনেকজন টেকনিশিয়ান কয়েক ঘন্টার মধ্যে করে সঙ্গে সঙ্গে আপনাকে ছেড়ে দিল, ইউ ক্যান গো। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন যে একসাথে 5-6 জনকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে বিভিন্ন ওটিতে, এবং সেটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই সমস্ত টেকনিশিয়ানদের, অনলি ইনস্ট্রাকশন দিচ্ছে সেই সমস্ত বড় বড় ডাক্তারেরা নিজে হাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন শুধুমাত্র সেলিব্রিটিদের। আমি এটা বলে দিচ্ছি, আপনি প্রুফ, এটা আপনি নিজে গিয়ে দেখে নিন, যাচাই করে নিন, আমি যা বলবো সেগুলো যাচাই করে নেবেন আপনি নিজে গিয়ে। আমি নিজে বলছি, সমস্ত ওটি ঘরে যাচ্ছে এবং টেকনিশিয়ানদের তারা বড় বড় ডাক্তারেরা বলে দিচ্ছেন যে এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো, এবং তারা সেই গাইডেন্স মেনে কিন্তু টেকনিশিয়ানরা ইমপ্লান্টেশন করছে, অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্ট নট বাই ডক্টর, হেয়ার ট্রান্সপ্লান্ট নট বাই ডক্টর, বাই টেকনিশিয়ান অনলি। কোথায়? বড় বড় জায়গায়, জাস্ট নামে, জাস্ট ডাক্তারের নামে, জাস্ট ক্লিনিকের নামে আপনাকে এতগুলো টাকা নিয়ে নেওয়া হচ্ছে যে ডাক্তার আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, বিশাল বড় ডাক্তার, সেই ডাক্তারের নামের একটা ওয়েট আছে, তার ডিগ্রির একটা ওয়েট আছে, শুধু সেগুলো দেখিয়ে আপনার কাছ থেকে এগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তো সেই দিকে আপনি খেয়াল রাখবেন, আমি বারবার করে বলে দেবো, আপনি যত বড়, জিতনা বড়া ক্লিনিক উতনা বড়া ধোকা, তো একদম আপনি এই চক্করে কিন্তু পড়বেন না। যদি করতেই হয় আমি বলছি গিয়ে সেখানে প্রত্যক্ষ দর্শন করে আসুন, আপনি বুঝতে পারবেন কিভাবে চলছে ব্যাপারটা। আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু ডাক্তার সম্পূর্ণ করবেই না, শুধু গ্রাফট বার করে ছেড়ে দেবে। কিছু কিছু ক্লিনিকে, আমি এমনও বলছি, নাম আমি নিচ্ছি না কারণ বিশাল কন্ট্রোভার্সি চলছে এখন, নাম আমি নেব না, আমি আরো বলছি আপনাকে যে কিছু কিছু ক্লিনিকে জাস্ট ডাক্তার গিয়ে ফেস দেখায়, আপনার একটা কনসাল্টিং চার্জ নিয়ে নেবে, প্রথমে গেলেন কনসাল্টিং, আমরা তো সেটাও নিই না, কনসাল্টিং চার্জেস নিয়ে নেওয়া হবে সেখানে গিয়ে, এবং আপনাকে বলা হবে আপনি চলে আসুন এই দিনে, ডাক্তার আপনার দেখবে, আপনার হেয়ার লাইনটা জাস্ট তৈরি করে দিয়ে টেকনিশিয়ানকে বলে চলে যাবে, টেকনিশিয়ান করতে শুরু করবে, মাঝে মাঝে জাস্ট এসে মুখ দেখিয়ে ফেস দেখিয়ে চলে যাবে এবং বলবে হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে, এই জায়গায় বসাও। অ্যাকচুয়ালি তারা যেই জিনিসটা করে, তারা কি করে, তারা একসাথে 5-6 জনকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর চেষ্টা করে, কিংবা 2-3 জনকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর চেষ্টা করে, তাই তারা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি বিভিন্ন জায়গায় গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে সাকসেসফুল ভাবে। অ্যাকচুয়ালি তারা নিজে হাতে করেই না, একমাত্র সেলিব্রিটিদের তারা নিজে হাতে করে। তো আপনি কার কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান? ডাক্তারের কাছে করাতে চান না টেকনিশিয়ানের কাছে করাতে চান? সেটা আগে আপনি নিজের মনকে প্রশ্ন করুন, সেটা সবার আগে আপনার জানা উচিত, বোঝা উচিত। এবং আপনি যখন ভিজিটিং চার্জেস দিচ্ছেন একজন বিশাল বড় এক ডাক্তারকে এবং তার ক্লিনিককে, তখন আপনি বুঝে দিন এবং যাচাই করে নিন। হয়তো আপনার কিছু টাকা যাবে যখন আপনি বড় ক্লিনিকে যাবেন, কিন্তু আমি বলে দিচ্ছি আলটিমেটলি আপনার সম্পূর্ণ টাকা জলে যাবে। একই কাজ হয়
কিছু কিছু ভালো ক্লিনিক আছে, সব ক্লিনিক যে খারাপ ক্লিনিক আমি বলবো না, তবে এইটুকুন বলবো আপনি যেই ক্লিনিকেই যাবেন যাচাই করে নেবেন। কোনো ভিডিও দেখে, এমনকি আমার ভিডিও দেখেও কিন্তু আপনি ইনফ্লুয়েন্স হয়ে আসবেন না। আমি যেগুলো বলছি কতখানি খাঁটি, কতখানি সত্য, সেগুলো আপনি যাচাই করে তবে আসুন, আমি এটাই বলবো। সেকেন্ড হয়ে গেল। থার্ড আমি এটা বলবো যে ডাক্তার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে তার অর্থ হচ্ছে এই যে হেল্পার হিসাবে অনলি টেকনিশিয়ান তাকে হেল্প করবে, যেরকম নার্সরা করে থাকে ডাক্তারদের হেল্প। ডাক্তার সম্পূর্ণ সার্জারি করে, সবকিছু করে ডাক্তার। তার মানে হচ্ছে এই যে আপনার গ্রাফটও ডাক্তার বার করবে, ইমপ্লান্টেশন অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনও ডাক্তারই করবেন। তো এই জিনিসটা যেই ক্লিনিকে করে সেই ক্লিনিক হচ্ছে অথেন্টিক ক্লিনিক। আপনি যান, গিয়ে নিজে দেখুন যে ডাক্তার সেখানে করছে কি না। তো আমি জাস্ট এটাই বলবো যে বি কেয়ারফুল। চতুর্দিকে বিভিন্ন রকম ভাবে এই জিনিসটা চলছে এবং মানুষ ভাবছে, মানুষের একটা সাইকোলজি তৈরি হয়ে গেছে যে বেশি টাকা মানেই হচ্ছে বোধহয় জিনিসটা ভালো। অর্থাৎ একটা শার্টের দাম যখনই বেশি হয়ে যাচ্ছে তখনই সেটা ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে, এবং যখনই সেটা ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে তো তার মানে সেটার কোয়ালিটি বোধহয় ভীষণ ভালো। অ্যাকচুয়ালি কিন্তু না। আপনি পরখ করে নিন, দরকার হলে কেটে পরখ করে নিন, ছিঁড়ে পরখ করে নিন, আমি এটাই বলবো। কারণ এটা আপনার লাইফের ব্যাপার, আপনার জীবনের ব্যাপার। এই কাজটা কিন্তু বারবার হয় না। তো আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা যথেষ্ট ইন্টেলেকচুয়াল, এখনকার ভিউয়ার্সরা যথেষ্ট নলেজেবল, তো তারা নলেজ অবশ্যই রাখে। তো আপনারা এই সমস্ত জিনিসগুলো খেয়াল করে চলুন। তো আমার ভিডিওটা আজকে এর জন্য আমি এই ধরনের ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেক দিন ধরে এই কোশ্চেনটা চলছে যে কিভাবে আমি ক্লিনিক চুজ করব, কোন কোন দিকগুলো দেখা উচিত ক্লিনিকের। তো এই সমস্ত ক্লিনিকের দিকগুলো কিন্তু সবার আগে আপনাকে দেখা উচিত, এবং যেই সমস্ত জায়গায় কম গ্রাফট বলে বেশি গ্রাফট, কম গ্রাফট বলে বেশি গ্রাফট বা বেশি গ্রাফট বলে কম গ্রাফট, অ্যাকচুয়ালি তো কম গ্রাফট বলে বেশি গ্রাফট লাগানোটাই উচিত। তার কারণ হচ্ছে এক্সাক্ট নাম্বার কখনোই লাগানো যেতে পারে না। আপনাকে যদি 3500 বা 4000 গ্রাফট বলা হয়, সেই এক্সাক্ট নাম্বার লাগানো যায় না, তার থেকে সামান্য কিছু বেশি লাগাতে হয় ডাক্তারকে। এটাই হচ্ছে নিয়ম, কারণ কোনো মেশিন বা কোনো টেকনিশিয়ান বা কোনো ডাক্তারের দ্বারা এটা কিন্তু একদম পসিবলই নয়। তো ভালো ক্লিনিক সবসময় কম গ্রাফটের টাকা নেয়, কিন্তু সামান্য কিছু বেশি গ্রাফট লাগায়। তার ফলে কি হয় যে আপনার কাজটাও ভালো হয় এবং তাদের রেপুটেশনও ভালো থাকে। কিন্তু যেই সমস্ত ক্লিনিক বেশি গ্রাফট বলে, অর্থাৎ 4000 গ্রাফট বলে আপনাকে 2000 1500 গ্রাফট লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সেই সব ক্লিনিকের ব্যাপারে আপনার যান, সবাইকে জানান এবং বলুন, কারণ এটা আপনাদের অধিকার এবং আপনারা জিএসটি পেমেন্ট দিয়ে বিল নিয়েছেন এবং সেখানে লেখা আছে কত গ্রাফটের জন্য কত টাকা নেওয়া হচ্ছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের ক্লিনিক অর্থাৎ মালিয়া অ্যান্ড ডার্মা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে এই ধরনের কার্য কখনোই হয় না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, কারোর সাথে যদি এরকম হয়ে থাকে আমাকে কন্ট্যাক্ট করুন, আমি তার হয়ে লড়বো, ভিডিওতে আসবো, ইউটিউব আমার চ্যানেলে আমি বলবো। তো এত অবধি বলতে চাইবো। আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমি আরেকবার বলে দিতে চাই, আমাদের ক্লিনিক মালিয়া অ্যান্ড ডার্মা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, সিডি ব্লক সিডি 216, সেক্টর 1, সল্টলেক নিয়ার সিটি সেন্টার, কালিয়ান জুয়েলার্স, কলকাতা 64। আপনারা চলে আসুন, এসে ভিজিট করুন। ভিজিটিং চার্জেস লাগবে না, ডাক্তারের সাথে কনসাল্ট করুন, কনসাল্টিং চার্জও লাগবে না। জাস্ট গিভ মাই রেফারেন্স সৌরভ ফ্রম হেয়ার কেয়ার বাংলা। এটাই বলতে চাইবো যে সেটাই যথেষ্ট। আপনি গিয়ে বলুন, আপনার ভিজিটিং চার্জেস দেওয়ার একদমই দরকার নেই, কনসাল্টিং চার্জেসও দরকার নেই দেওয়ার, এবং আপনার যদি মনে হয় তবেই আপনি করাবেন, না হলে কিন্তু দরকার নেই করানোর আপনার। ওকে, তো আমি সেটাই বলবো। আর প্রচুর অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে, প্রচুর বুকিং পড়ে গেছে, চলছে, চলবে, এবং খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও আনতে চলেছি। আমাদের ক্লিনিক কলকাতায় রেকর্ড করতে চলেছে সব থেকে বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট কয়েক মাসের মধ্যে। আমরা করেছি অল ওভার ইন্ডিয়ায় যে কোনো ক্লিনিকের থেকে বেশি, এবং সেই ডেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো, তার উপরেও কিন্তু একটা ভিডিও বানাবো। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে অবশ্যই ভুলবেন না, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল
ইনফরমেশনাল এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। সো দেখতে থাকুন আমার চ্যানেল স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.